যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নিলেন বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে ১৩০ দিনের মেয়াদ শেষ করে তিনি ছাড়ছেন ট্রাম্পের সরকারি দক্ষতা বিভাগ। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, স্থানীয় সময় বুধবার থেকে ইলন মাস্কের প্রশাসন ছাড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। মাস্ক নিজেও এক্সে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে জানান তার সরকারি মিশন শেষের পথে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর ট্রাম্প ইলন মাস্ককে যুক্ত করেন একটি নতুন বিভাগে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডিওজিই। যদিও এটি সরাসরি কোনো মন্ত্রণালয়ের অংশ নয়, তবে উদ্দেশ্য ছিল স্পষ্ট: কেন্দ্রীয় সরকারের ব্যয় ও কর্মীবহর কমানো। এ পর্যন্ত ডিওজিইর নেতৃত্বে প্রায় 12% ফেডারেল কর্মী অর্থাৎ প্রায় 2,60,000 জনকে ছাঁটাই করা হয়েছে বলে জানায় রয়টার্স। তবে ডিপার্টমেন্টের কার্যক্রম শেষ হলেও বিতর্ক থেমে নেই। কংগ্রেসে রিপাবলিকানদের নতুন বাজেট পরিকল্পনা নিয়ে এই ক্ষোভ প্রকাশ করে মাস্ক বলেন, এই বিল বাজেট ঘাটতি আরও বাড়াবে, বরং ডিওজিইর পুরো কাজকেই প্রশ্নবিদ্ধ করবে। এ নিয়ে শুধু সমালোচনা নয়, মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততায় অনেক বিনিয়োগকারী উদ্বিগ্ন হয়ে পড়েন। তাদের অনেকে চান মাস্ক যেন এখন পুরো মনোযোগ দেন টেসলা ও স্পেসএক্সের দিকে। মাস্ক নিজেও ইঙ্গিত দিয়েছেন সেই দিকেই। বললেন, ডিওজিই সময়ের সঙ্গে আরও বড় ভূমিকা রাখবে, কিন্তু আমার কাজ এখানেই শেষ। এখন সময় হয়েছে ফিরে যাওয়ার, যেখানে আমাকে সবচেয়ে বেশি দরকার। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।